লাস্ট 1 উইক ধরে বার্লিনে তো মারাত্মক গরম পড়েছে, আর গত শনিবার টেম্পারেচার রেকর্ড ব্রেক করে 41 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে পৌঁছে গেছিল। এখানে যেহেতু এয়ার কন্ডিশনারে তেমন চল নেই, তাই এই গরম সহ্য করতে একটা ফ্যানই আমাদের ভরসা। এই সারা সপ্তাহটাতেই অফিস ওয়ার্ক, বাড়ির কাজ, এদিকে মেয়েকে সামলানো সব কিছু নিয়ে আর রান্না বান্নার পেছনে সেরকম করে টাইম দেওয়া হয়নি। আর উইকেন্ড এলেই তো পছন্দ মতো কিছু বানাতে ইচ্ছে করে, আর এদিকে গরমও ভীষণ। তাই সেদিন বানিয়ে নিয়েছিলাম ভাত দিয়ে প্রথম পাতে খাবার জন্য লইট্টা মাছের ঝুরি ভাজা, আর তার সাথে একটু চিকেন কারি। চিকেন কারিটা বানিয়েছিলাম একদম ইজিয়েস্ট ওয়েতে। ঝুরি ভাজাটা বানানোর জন্য প্রথমেই লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর বাকি উপকরণ যা লেগেছে তার মধ্যে এই হচ্ছে পেঁয়াজ কুচি, একটা গোটা রসুন বাটা, রসুনের পরিমাণটা এই রান্নাতে একটু বেশি লাগে, একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করা। এরপর ওভেনে কড়া বসিয়ে কড়া গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটাও কিন্তু এই রান্নাতে একটু বেশিই লাগে। তেল গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরের অল্প একটু ফোড়ন দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এই রান্নার জন্য বেশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হয়। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। এবার পেঁয়াজ রসুন একটু নাড়াচাড়া করে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি আর স্বাদ মতো নুন। তারপর পুরোটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। টমেটো সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এরপর সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও মিনিট 2-3 ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মশলা ভালো করে কষে যাওয়ার পর কড়াতে লোটে মাছগুলো এক এক করে অ্যাড করে দিয়েছিলাম। এরপর কড়াটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাছ নরম না হওয়া পর্যন্ত। লোটে মাছ থেকে কিন্তু অনেক জল বেরোয়, আর সেই জলেতেই মাছটা রান্না হয়। মাছ নরম হয়ে গেলে দুটো ফর্কের সাহায্যে এইভাবে মাছের শিরদাঁড়ার কাঁটাগুলো লোটে মাছগুলো নরম হয়ে ভেঙে গিয়ে মশলার সাথে ভালো করে মিশে যাওয়ার পর এর মধ্যে আমি একটু পেপরিকা পাউডার অ্যাড করে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। আর একদম ফাইনাল স্টেপে কুচি করে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়ে রান্নাটাকে হতে দিয়েছিলাম মাছ ভাজা ভাজা হয়ে গিয়ে একদম শুকনো শুকনো না হওয়া অবধি। অবশেষে লইট্টা ঝুরি ভাজা রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য। এত ভালো খেতে হয় যে এই ঝুরি ভাজা দিয়েই কিন্তু অনেকখানি ভাত খেয়ে নেওয়া যায়। আপনাদের কার কার ভালো লাগে এই লইট্টা মাছের ঝুরি ভাজা খেতে আমাদের কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। বাই।